আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা সেকশন 1 এর লেসন 2 তার মানে 1.2 নিয়ে কথা বলবো। এটি হচ্ছে ইম্পর্টেন্স অফ পাওয়ার পয়েন্ট। তার মানে হচ্ছে আমরা যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন রিলেটেড যে কোর্সটা করব, বিএ প্রো ইন পাওয়ার পয়েন্ট, সো হচ্ছে এইটা জানার আগে আমাদের পাওয়ার পয়েন্টের ইম্পর্টেন্স যে ফ্যাক্টসগুলো আছে, কি কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু জানা জরুরি। সো আমরা প্রথমে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট অ্যালাউজ ইউজার্স টু ক্রিয়েট ভিজুয়ালি compelling presentations that can help convey complex information in a easy to understand manner। তার মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট আপনাদেরকে কি অ্যালাউ করে। পাওয়ার পয়েন্টে যখন আপনারা বিভিন্ন স্লাইড আপনাদের সাবমিট করেন, আপনাদের হচ্ছে ধরেন ক্লায়েন্টসের কাছে বা এক্সামিনারের কাছে বা হচ্ছে অডিয়েন্সের কাছে, সো হচ্ছে তখন আপনাদের যে কমপ্লেক্স ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড, বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন স্লাইডস দিয়ে অ্যানিমেশন দিয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে বোঝার জন্য আপনারা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা ইউজ করেন। সো দিস ক্যান বি পার্টিকুলারলি ইউজফুল ইন এডুকেশনাল অর বিজনেস সেটিংস ওয়ার ক্লিয়ার কমিউনিকেশন ইজ ক্রিটিক্যাল। সে এটা হচ্ছে দিস ক্যান বি পার্টিকুলারলি ইউজফুল, এটা কিন্তু এডুকেশনাল, বিজনেস সেক্টর এবং হচ্ছে জব সেক্টর, অন্যান্য প্রেজেন্টেশনের জন্য, যাবার ফ্রিল্যান্সিং যারা করছে তাদের প্রেজেন্টেশনের জন্য, প্রত্যেকটা সেক্টরই এই যে পাওয়ার পয়েন্টের ভিজুয়াল কমিউনিকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এরপরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে অর্গানাইজিং ইনফরমেশন। অর্গানাইজিং ইনফরমেশনটা কি? PowerPoint offers a structured way to organize information in a logical sequence। তার মানে PowerPoint কিভাবে স্ট্রাকচার করা? অর্গানাইজ দ্য ইনফরমেশন, যত ইনফরমেশনগুলো আছে, যেমন আপনার ইনফরমেশন কিন্তু অনেক বড় বড়, আপনি যখন বলবেন তখন হয়তো বা ডিটেইলি, আপনি যখন প্রেজেন্টেশনটা সাবমিট করবেন তখন ডিটেইলি আপনি বলতে পারেন, বাট হচ্ছে আপনার প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আপনি অর্গানাইজ করবেন একদম টু দ্য পয়েন্ট, যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেটা সেই অনুযায়ী এবং লজিক্যাল সিকোয়েন্স, একটা বৈশিষ্ট্য বজায় রেখে, একটা সিকোয়েন্স রেখে, যাতে সবকিছু আপনার সুন্দরভাবে একটার পর একটা চলে আসে। তারপর কি লিখেছে? মেকিং ইট ইজিয়ার ফর বোথ দ্য প্রেজেন্টার অ্যান্ড দ্য অডিয়েন্স টু ফলো অ্যালং। তার মানে হচ্ছে যে হচ্ছে এটা খুব ইজিয়ার একটা প্রসেস হয়ে যাবে প্রেজেন্টারের জন্য, যে প্রেজেন্ট করবে, এবং যে অডিয়েন্স যে এই প্রেজেন্টেশনটা দেখবে। সো এমন সুন্দরভাবে আপনারা অর্গানাইজলি, এটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স দিয়ে প্রেজেন্টেশনটা মেনটেন করা হয়, স্ট্রাকচার করা হয়, ডিজাইন করা হয়, যাতে প্রেজেন্টারের বলতেও যেমন সুবিধা হয় এবং অডিয়েন্সের দেখতেও বা বুঝতেও যেমন অনেক ইজি হয়ে যায়। তারপর কি? কাস্টমাইজেশন। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে কাস্টমাইজেশন, কাস্টমাইজ করা। So with PowerPoint, users have the ability to customize the appearance and functionality of their presentations to suit their needs। তার মানে কি? যেখানে আপনাদের প্রেজেন্টেশনটা সুন্দর করার জন্য আপনাদের প্রয়োজন, সেখানে কিন্তু আপনারা প্রেজেন্টেশনটা কাস্টমাইজ করে সুন্দরভাবে একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে, একটা সুন্দর যাতে হচ্ছে প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়, লুক্রেটিভ হয়, দেখতে ভালো লাগে, সেরকম করে কিন্তু ক্রিয়েট করার আপনাদের অ্যাবিলিটি আছে যারা প্রেজেন্টার, যারা হচ্ছে প্রেজেন্টেশনটা রেডি করে। দিস ইনক্লুডস the ability to add multimedia elements like images, videos, and audio, as well as the ability to incorporate animations and transitions to create a more engaging প্রেজেন্টেশন। তার মানে হচ্ছে আপনারা যত বেশি এনগেজ রিলেটেড, মানে এনগেজ মানে কি, সম্পর্ক তৈরি করা, যত বেশি এনগেজিং ইনফরমেশন বা হচ্ছে স্লাইডস বা হচ্ছে আপনারা এলিমেন্টস ইউজ করতে পারবেন, তত বেশি আপনাদের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। সো হচ্ছে আপনারা সেই জন্য আপনারা কি ইউজ করতে পারেন? ইমেজ ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, অডিও ইউজ করতে পারেন, অ্যানিমেশনস ইউজ করতে পারেন, এবং
আপনাদের স্লাইডগুলোর মধ্যে ট্রানজিশনস ইউজ করতে পারেন। লাস্টের পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি? টাইম সেভিং। টাইম সেভিং এর বিষয়টা কি? পাওয়ার পয়েন্ট ক্যান সেভ টাইম ফর বোথ দ্য প্রেজেন্টার অ্যান্ড দ্য অডিয়েন্স। তার মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট কিন্তু টাইম সেভ করতে পারে। সেটা কিভাবে? বাই প্রোভাইডিং এ ক্লিয়ার আউটলাইন অফ দ্য ইনফরমেশন টু বি প্রেজেন্টেড। তার মানে কি? খুব প্রিসাইজলি, সুন্দর করে, সংক্ষিপ্ত আকারে আপনারা পয়েন্ট দিয়ে, পাওয়ার পয়েন্টে বিভিন্ন ইমেজ দিয়ে, অডিও দিয়ে আপনারা কিন্তু অত বড়ভাবে প্রেজেন্টেশনটা সাবমিট করছেন না। সো সুন্দর করে প্রিসাইজলি আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা বিশাল বড় একটা ইনফরমেশন খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু ডেলিভার করছেন। সেজন্য কিন্তু পাওয়ার পয়েন্টটা কিন্তু টাইম সেভিং। দিস হেল্পস ensure that the presentation stays on track and that all relevant information is covered in a timely manner. এটা মানে কি? এটা আপনাকে হেল্প করে, এনশিওর করে যাতে করে আপনাদের যে প্রেজেন্টেশনটা আছে সেটা যাতে অন ট্র্যাকে থাকে, ঠিক মতো একটা ট্র্যাকে থাকে, যে যাতে হচ্ছে আপনার রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো যাতে হচ্ছে সঠিকভাবে আপনারা টাইমলি ম্যানার, সুন্দর টাইমের মধ্যে কভার করে ফেলতে পারেন। সো এই যে আমরা 4টি পয়েন্ট দেখলাম, এই পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের জন্য এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। ভিজুয়াল communication, organizing information, customization and time saving. সো আমরা খুব সুন্দর করে 4টি পয়েন্ট দেখলাম, যেগুলোতে বুঝতে পারলাম যে পাওয়ার পয়েন্ট আমাদের লাইফে প্রেজেন্টেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। সো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।